আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। রিসেন্টলি হচ্ছে এইচএসসির পরীক্ষার রেজাল্ট হয়েছে। এখানে অনেকেই ভালো করেছো, আবার হচ্ছে অনেকে খারাপ করেছো। যাদের হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য পয়েন্ট আছে, অর্থাৎ খ ইউনিটের যাদের পয়েন্ট আছে পরীক্ষা দেওয়ার জন্য, তারা এই সময়ে অর্থাৎ এই সংক্ষিপ্ত মোটামুটি ৫০ দিন সময় আছে, আজ থেকে ধরলেও ৫০ দিনের মতো সময় আছে। এই সময়টাই তুমি কিভাবে পড়াশোনা করবো, অর্থাৎ যেহেতু আমি বাংলা নিয়ে কথা বলবো আজকে, বাংলা নিয়েই বলছি যে হচ্ছে এই সময়ে তুমি কিভাবে পড়াশোনা করলে সর্বোচ্চ ভালো করবা, এই জায়গাটা নিয়েই হচ্ছে আমি আজকের বিষয়টা সাজিয়েছি। আমরা একটু বোর্ডের দিকে যাচ্ছি। এবং লিখা আছে এখানে, শেষ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বাংলায় যেগুলো উম, না জানলেই নয়, অর্থাৎ যেগুলো অবশ্যই জানতে হবে সেগুলো নিয়ে আজকে কথা বলছি। পরবর্তী আমরা একটু যাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জায়গাটা আছে, অর্থাৎ কি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি নিয়ে যারা কাজ করে, এখান থেকে একটা হচ্ছে বিজ্ঞপ্তি আমাদেরকে দিয়ে দিয়েছে আসলে কি আমরা পড়বো এবং হচ্ছে কি পড়বো না। তাহলে হচ্ছে একটু আমরা দেখি যে ভর্তি পরীক্ষায় এমসিকিউ অংশে এবং লিখিত অংশে বাংলা এবং ইংরেজি বিষয়ে প্রশ্ন জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড নির্ধারিত শিক্ষাক্রমের আলোকে, অর্থাৎ তোমরা যে পরীক্ষাটা দিয়ে গেলা এবার, এখান থেকে হচ্ছে প্রণীত হবে, অর্থাৎ এই জায়গা থেকে প্রশ্নগুলো হয়ে থাকবে। এবং হচ্ছে পরবর্তীতে যেটা বলছে যে লিখিত পরীক্ষায় বাংলা অংশে পাঠ্যসূচিভুক্ত একটি পাঠের মূল ভাব, অর্থাৎ কোনো একটা পাঠ থেকে হচ্ছে কি করবে, আমাদেরকে একটা মূল ভাব লিখতে দিবে এবং হচ্ছে সেটা আমরা হচ্ছে লিখবো। এবং পরবর্তী যেটা বলছে কবিতার উদ্ধৃতি ব্যাখ্যা, অর্থাৎ কবিতা থেকে কোনো একটা লাইন তুলে দিয়ে এটা বলবে যে ব্যাখ্যা করো, এবং সেটা হচ্ছে কি আমাদের হচ্ছে ব্যাখ্যা করতে হবে। পরবর্তী জায়গাতে বলছে উদ্ধৃতি সংলাপ, অর্থাৎ কি বক্তব্য যেটা থাকবে সেটা হচ্ছে ব্যাখ্যা করতে হবে। গদ্য, উপন্যাস এবং হচ্ছে নাটক ভিত্তিক, অর্থাৎ গদ্য, উপন্যাস, নাটক ভিত্তিক জায়গা থেকে উদ্ধৃতি সংলাপটা থাকবে। পরবর্তীতে দেখছি লেখক বা কবি পরিচিতি, লেখক বা কি কবি পরিচিতি, অর্থাৎ লেখকের যে জায়গাটা আছে, লেখনী নিয়ে প্রশ্ন করতে পারে, নোবেল বিজয় নিয়ে প্রশ্ন করতে পারে, অথবা কোনো একটা উপন্যাস নিয়ে অথবা কোনো একটা নাটক নিয়ে প্রশ্ন করতে পারে, সেই জায়গাটা আমরা দেখবো। এবং হচ্ছে কি মিলকরণ, মিলকরণ বলতে গেলে বলছে যে হচ্ছে এই যে জায়গাটা আছে, অর্থাৎ কি কোনো একটা বিষয়, লেখকের কোনো একটা বিষয় দিল অথবা কোনো একটা লাইন দিল, সেটা কি আমাদের হচ্ছে মিল করতে হবে। এটা হচ্ছে গদ্য, কবিতা এবং হচ্ছে ব্যাকরণ ভিত্তিক জায়গা থেকে। পরবর্তী যে রিটার্নের আরেকটা বড় গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে সারাংশ। পরবর্তী যেটা বলছে সারমর্ম, অর্থাৎ সারাংশ লিখতে হবে এবং হচ্ছে কি সারমর্ম লিখতে হবে, অর্থাৎ যেটা থাকবে সেটাই আমাদের কি লিখতে হবে। পরবর্তী বলছে বানান শুদ্ধিকরণ, খুবই গুরুত্বপূর্ণ জায়গা, এবং হচ্ছে প্রমিতকরণ, অর্থাৎ বানান শুদ্ধিকরণ এবং প্রমিতকরণের যে জায়গাটা আছে সেটাকে কি করতে হবে, সেটাকে আমাদের লিখতে হবে। পরবর্তী বলছে সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখন, অর্থাৎ কোনো একটা হচ্ছে গদ্য বা পদ্য থেকে একটা অনুচ্ছেদ তুলে দেওয়া হবে, সেই জায়গা থেকে আমাদের কি একটা অনুচ্ছেদ লিখতে হবে। এখানে এটাও হইতে পারে যে অনুচ্ছেদের সাথে সাথে ব্যাকরণ অংশ থেকেও কিছু প্রশ্ন অ্যাড করে দিতে পারে, সেক্ষেত্রে আমরা হচ্ছে ব্যাকরণ এবং হচ্ছে কি গদ্য, পদ্য এবং সহপাঠ পুরাটাই ভালোভাবে পড়বো। পরবর্তীতে যেটা বলছে ব্যাকরণ সম্পর্কিত বিষয় বলি, অর্থাৎ জ্ঞাতার্থ, সংজ্ঞার্থ এবং হচ্ছে কি দৃষ্টান্ত এবং হচ্ছে অনুবাদ অধিক গুরুত্ব পাবে, অর্থাৎ ইংরেজি থাকবে, সেটা হচ্ছে কি আমাদেরকে বাংলায় অনুবাদ করতে হবে। পরবর্তী আমি একটু পরবর্তী স্লাইডে আসবো, একটু দেখি। আর মাত্র 50 দিন, যেটা বলছিলাম যে আসলে এই যে আজ থেকে শুরু করে হচ্ছে মাত্র 50 দিন আছে, এবং এই মাত্র 50 দিনে তুমি হচ্ছে বাংলার অংশে কিভাবে ভালো করতে পারো। পরবর্তীতে যাচ্ছি আমি। ঢাবির খ ইউনিটের জন্য কি কি পড়বেন, অর্থাৎ তোমরা যারা আছো তারা হচ্ছে ঢাবির খ ইউনিটের জন্য বাংলা অংশে কি কি পড়বা। সাহিত্য অংশ, সাহিত্য অংশ যে যে জায়গাটা আছে, সাহিত্যের যে অংশটা, এখান থেকে প্রতিনিয়ত আমরা দেখে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য অংশ থেকে একটা বড় পরিমাণের প্রশ্ন করে থাকে, এবং হচ্ছে মোটামুটি আমরা দেখি 7, 8, 9টা পর্যন্ত প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় এই সাহিত্য অংশ থেকে করেছে। লাস্ট যে বছরটা অর্থাৎ 2000 লাস্ট যে সেশনটা গেছে 2024 এবং 25 সেশনে, এখানে মোটামুটি 9টা প্রশ্ন আমরা দেখে এসেছি। এবার আসি সাহিত্য অংশে। বাংলা শর্ট সাজেশন থেকে ইনশাল্লাহ 99% কমন আসবে, অর্থাৎ যে শর্ট সাজেশনে তোমরা পরীক্ষাটা দিয়েছো এইচএসসি, এখান থেকে ইনশাল্লাহ 99% কমন আসবে। কিছু ক্ষেত্রে হয় যে 2-1টা প্রশ্ন হচ্ছে সাইড থেকে, অর্থাৎ কি অন্য জায়গা থেকে হচ্ছে কি দেয়, সে জায়গাটা হচ্ছে কাভার করতে হবে আমাদেরকে। যদি সময় না পাও, যদি সময়ে কাভার না করতে পারো, তাহলে অবশ্যই হচ্ছে এই শর্ট সাজেশনটাকে হাইলাইট করবা।
একটা প্রশ্ন বা দুইটা প্রশ্নের জন্য আমার হচ্ছে মেন যে জায়গা আছে ওই জায়গার প্রিপারেশনটাকে আমরা হচ্ছে ক্ষতিগ্রস্ত হতে দিব না। পরবর্তী আসি, গদ্যাংশ থেকে আমরা দেখেছি যে গদ্যাংশ থেকে হচ্ছে প্রায় হচ্ছে 4-5টা প্রশ্ন সবসময় থাকে। কয়টা? 3-4টা প্রশ্ন থাকে। 3-4টা, 4টা-5টাও থাকে। আবার হচ্ছে পরবর্তীতে যে জায়গাটা আছে, পরবর্তীতে পরবর্তী যে জায়গাটা আছে কি বলছে পদ্যাংশ, এই পদ্যাংশ থেকে মোটামুটি হচ্ছে কি 2-3টা প্রশ্ন থাকে এবং সহপাঠ এবারকার যে 2025 এবং 26 সেশনের সহপাঠ আছে, এই সহপাঠ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি, কারণ হচ্ছে এর আগের বার হচ্ছে সহপাঠ থেকে প্রশ্ন আসে নাই। আমরা পরবর্তী স্লাইডের দিকে একটু যাব। ব্যাকরণ অংশে 100%, অর্থাৎ ব্যাকরণ অংশে 100% কমন উপযোগী, 100% কমন উপযোগী 12টি টপিক নিয়ে হচ্ছে আমার ব্যাকরণ পাঠটাকে সাজানো হয়েছে। এবং প্রথমেই দেখব যেটা হচ্ছে ধ্বনি এবং হচ্ছে বর্ণ, ধ্বনি এবং হচ্ছে কি ধ্বনি এবং হচ্ছে কি ধ্বনি এবং বর্ণ। এবং পরবর্তী যেটা আছে, পরবর্তী হচ্ছে কি আছে, পরবর্তী হচ্ছে আভিধানিক ক্রম, অর্থাৎ বাংলা ব্যাকরণের যেটা অভিধানটা আছে এখানকার যে ক্রম অর্থাৎ সাজানোর যে ইয়াটা আছে ওই জায়গা থেকে প্রশ্ন আমরা সচরাচর দেখে থাকি, প্রতিবারই আসছে। এটা একেবারে পুরোটাই 100% দিয়ে দাও, 100% মিস যাওয়ার কোনো সম্ভাবনা নাই। পরবর্তী আসো পদ প্রকরণ বা কি, পদ প্রকরণ বা হচ্ছে কি আমরা যেটা পড়েছি এইচএসসির ক্ষেত্রে পড়েছিলাম যে হচ্ছে কি, এইচএসসির ক্ষেত্রে পড়েছিলাম যে ব্যাকরণিক শব্দ শ্রেণী। এটা মোটামুটি আমাদের একটা প্রিপারেশন ভালো থাকার কথা। এখান থেকে রিটেনেও প্রশ্ন আসে এবং হচ্ছে পিলিতে অর্থাৎ এমসিকিউ এর যে জায়গা আছে এখানেও প্রশ্ন আমরা প্রতিনিয়ত দেখি। পরবর্তী বানান খুবই গুরুত্বপূর্ণ জায়গা, এই বানানটা আমাদেরকে ভালোভাবে পড়তে হবে, অর্থাৎ কোনটি শুদ্ধ বানান কোনটি ভুল বানান, এরকম ভাবে প্রশ্ন আমরা দেখে থাকি যে হচ্ছে নিচের কোনটি শুদ্ধ বানান অথবা নিচের কোনটি শুদ্ধ নয়, এরকম প্রশ্ন দেখে আসি। পরবর্তী আমরা যাচ্ছি, পরবর্তী স্লাইডে যাচ্ছি। এখানে বলছে শব্দ, এখানে বলছে শব্দ এ টু জেড বলেছি আমি, শব্দ এবং হচ্ছে শব্দ অর্থ। শব্দ অর্থ হচ্ছে প্রথমত হচ্ছে যে জায়গা থেকে আসে ওটা হচ্ছে সাহিত্য অংশ, প্রথম পাঠ থেকে প্রশ্ন এসে থাকে। এবং হচ্ছে শব্দ যে জায়গাটা আছে অর্থাৎ কি দেশি বিদেশি যে শব্দগুলো আছে তৎসম অর্ধ তৎসম সবগুলো থেকে হচ্ছে আমাদের প্রশ্ন আসতে আমরা দেখে থাকি, অর্থাৎ এই জায়গাটা বিস্তারিত পড়তে হবে। তারপর হচ্ছে প্রয়োগ অপপ্রয়োগ, যেটা হচ্ছে কি বাক্যের ক্ষেত্রে হয় বানানের ক্ষেত্রে হয়, আমরা প্রয়োগ অপপ্রয়োগ দেখব। এবং হচ্ছে ধ্বনি পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ জায়গা, ধ্বনি পরিবর্তন থেকে প্রশ্ন আসে, অর্থাৎ 2023-24 হচ্ছে ধ্বনি পরিবর্তন থেকে একটি প্রশ্ন এসেছিল, অর্থাৎ এই জায়গাটা ধ্বনি পরিবর্তনের যে জায়গাটা এটা আমাদেরকে পড়তে হবে। পরবর্তী সমাস খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং হচ্ছে কঠিন জায়গা ব্যাকরণের, অনেকের কাছে মনে হয় যে সমাস জায়গাটা কঠিন। আমি ইনশাল্লাহ সামনের সময়গুলোতে তোমাদের যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে অর্থাৎ গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো আছে এটা আমি হচ্ছে সামনের ক্লাস নিয়ে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, সমাস, সমাস থেকে প্রশ্ন আসে প্রতিনিয়ত, সমাসটা আমাদের পড়তে হবে। উচ্চারণের নিয়ম, প্রতিনিয়ত প্রশ্ন আসে উচ্চারণের নিয়ম থেকে, প্রতিনিয়ত প্রশ্ন আসছে উচ্চারণের নিয়ম থেকে, অর্থাৎ উচ্চারণের নিয়মটা অবশ্যই অবশ্যই পড়তে হবে। উপসর্গ, উপসর্গ থেকে প্রশ্ন আসতে আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় উপসর্গ থেকে প্রশ্ন এসছে, এবার রিটেন থেকে এসছে, এবার সম্ভাবনা আছে পিলিতে প্রশ্ন আসার, অর্থাৎ কি উপসর্গটা আমাদেরকে ভালোভাবে পড়তে হবে। পরবর্তীতে বলছি মুখস্থ পাঠ যেটা আছে বাগধারা বাক্য সংকোচন, বাগধারা এবং বাক্য সংকোচন এখান থেকে প্রতিনিয়ত সব জায়গায় প্রশ্ন থাকে, ঢাবি তার ব্যতিক্রম নয়, এই জায়গাটা আমরা একটু পড়ার চেষ্টা করব। এবং পরবর্তীতে বলছে আরো একটি মুখস্থ পাঠ যেটা হচ্ছে বিপরীতার্থক শব্দ এবং হচ্ছে সমার্থক শব্দ, সব জায়গায় প্রশ্ন থাকে। এবং রিটেনেও এই দুইটা জায়গা থেকে প্রশ্ন আমরা দেখেছি লাস্ট 2 বছরে, অর্থাৎ এই জায়গাটা আমাদেরকে ভালোভাবে ক্লিয়ার করতে হবে। পরবর্তী রিটেনের জন্য কিছু আমি হচ্ছে কথা বলবো, এখন রিটেনের জন্য কিছু দেখাই যে হচ্ছে কি বলছে সারাংশ, সারাংশ, এই সারাংশ সারমর্ম এবং ভাব সম্প্রসারণ এখান থেকে প্রশ্ন থাকে, প্রত্যেকটা বার থাকে, অর্থাৎ কি সারাংশ সারমর্ম এবং ভাব সম্প্রসারণ এই যে জায়গাটা আছে এটা আমাদের পড়তে হবে। পরবর্তীতে বলছে অনুচ্ছেদ, মিস নাই, অনুচ্ছেদ থেকে প্রশ্ন থাকবে, এটা হচ্ছে সাহিত্য পাঠ থেকে অনুচ্ছেদ দেওয়া থাকবে, যে কোনো অনুচ্ছেদ দেওয়া থাকতে পারে, এই জায়গাটা আমাদেরকে হচ্ছে কি সংক্ষিপ্ত আকারে এবং হচ্ছে
শব্দ ভান্ডারের যে ব্যবহার যেটা আছে, ভালো শব্দ ব্যবহার করে এটা লেখার চেষ্টা করতে হবে। এবং পরবর্তী যেটা বলছে বাংলা অনুবাদ, এই যে বাংলা অনুবাদ অর্থাৎ ইংলিশে থাকবে একটা প্যাসেজ, এটাকে আমাকে কি করতে হবে, বাংলা অনুবাদ করতে হবে। এখন এই জায়গাতে ব্যাকরণের যে অংশটা আছে, অর্থাৎ 5 মার্ক অনেক সময় ব্যাকরণ থেকে দেয়, যেমন হচ্ছে সন্ধি থেকে দেয়, অথবা হচ্ছে দেখা যাচ্ছে যে পদ প্রকরণ থেকে দেয়, যে কোনো জায়গা থেকে দিতে পারে, বানানের নিয়ম দিতে পারে, বাক্যর যে হচ্ছে কি বাক্য শুদ্ধিকরণ এই জায়গা থেকে দিতে পারে, উপসর্গ অনুসর্গ যে কোনো জায়গা থেকেই দিতে পারে। অর্থাৎ এই যে জায়গাটা আছে ব্যাকরণের, ব্যাকরণ পার্টটা যদি আমরা ভালো করতে পারি তাহলে কি এই জায়গাটা আমাদের ক্লিয়ার হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং শুভকামনা রাখছি সবার জন্য। আসসালামু আলাইকুম।